300 টাকা দামের পাঞ্জাবি, আপনি রাজনীতিটা করতে পারবেন এখানে? সেটা হলো যে কাউরে প্রশ্ন করতে পারা। আমি হাদি ভাইকেই বলতেছি, হাদি ভাই আপনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনে আপনি জুলাইয়ের একজন সন্তান, এই গণ অভ্যুত্থানের সন্তান। আপনি যে আসনে নির্বাচন করছেন, আপনি ছেঁড়া জুতা পরে আসেন, কাপড়টাও মলিন, 300 টাকা দামের পাঞ্জাবি, সবকিছু মিলে অ্যাক্টিভিজম, রাজনীতি, আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাপোর্ট করে, আপনি আপনার রাজনীতিটা দাঁড় করানোর চেষ্টা করছেন। এই আসনে আপনি নির্বাচন করছেন, এই আসনে এই যে 14 মাস সরকারে থাকা কোনো উপদেষ্টা যদি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়, আপনি রাজনীতিটা করতে পারবেন এখানে? না, এখন দেখেন মানে কে হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমাদের রাজনীতিটা তো আসলে আমাদের মতো করে নির্মাণ করতে চাই। এখন ধরেন আমরা ওই জায়গাটাই ক্লিয়ার করতে চাই, জুলাইয়ের যেটা, সেটা হলো যে কাউরে প্রশ্ন করতে পারা। মানে আপনার আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়, আমি যেন আপনাকে স্পষ্ট প্রশ্ন করতে পারি যে তারেক ভাই আপনার আয় এত টাকা, আপনি এত ব্যয় কোত্থেকে করতেছেন। না, আমি কিন্তু প্রশ্ন করছি যে আপনিও জুলাই যোদ্ধা একজন, নির্বাচন করবেন, নির্বাচিত হতে চান, জনগণের কাছে যাচ্ছেন, আপনি যেটা বলতে চাচ্ছেন ধরেন আমারও, হ্যাঁ অফকোর্স আমারও দুই এক জায়গায় সুযোগ ছিল বা বিভিন্ন জায়গা থেকে, তাই জন্য আমি আই এম অনার্ড যে বলা হয়েছে আমি কোথাও এনগেজড হব কিনা সরকার পরিচালনায়। কিন্তু আমি মনে করেছি যে না, সেটা না করে আমি রাজপথে থাকাটা ভালো, বেশি কাজের। এর মানে সবাই আবার এই চিন্তা করবে, সেটাও তো আমি বাধ্য করতে পারি না। আমি ওইখানেই বলছি যে এই যে আপনি বলছেন নির্বাচনকালীন নতুন সরকার গঠন হবে, তার মানে কিছু লোক এখান থেকে বের হয়ে গিয়ে উপদেষ্টা থাকা সত্ত্বেও তারা নির্বাচন করতে চাওয়ার একটা অভিপ্রায় দেখা গেছে। আপনি যে ব্যাপারটা আলাপ করতে চাচ্ছেন এইটা অনেকে ভুলে যাচ্ছে। জাস্ট এটা বলার জন্য, ওই যে যখন আমাদের ছাত্র বন্ধুরা উপদেষ্টা পরিষদে যায় তখন কিন্তু ফেসবুকেও পোস্ট দিয়েছিল যে যে কয়জন উপদেষ্টা হচ্ছে তারা ইলেকশন করবে না, তারা করবে না, এবং সার্জিস হাসনাদের মন খারাপ করার কোনো কারণ নাই, তারা নির্বাচন করবে। তাহলে এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট ছিল, এটা একটা সামাজিক চুক্তি ছিল। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচনকালীন সরকারে যারা রাজনীতি করবে বা নির্বাচন করবে তাদের থাকা উচিত হবে না। আমি তো সেটাই বলছি যে হাদি ভাইও গণ অভ্যুত্থানে লড়াই করলো, সংগ্রাম করলো, তিনি সরকারের কোনো ফ্যাসিলিটি, সরকারের অবকাঠামো বিভিন্ন নানাবিধ ভাবে সরকারে থাকা মানে লাভবান হওয়া। এটা তো অবিশ্বাস্য যে ওই নাহিদের বিকাশে 10,000 টাকা ছিল, ব্যাংক অ্যাকাউন্টে 30,000 টাকা ছিল, এই দিয়েই সে বাকি 5-6 মাস চলতেছে নাড়ায় চাড়ায়। এই 30,000-40,000 টাকা শেষ হচ্ছে না। সে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা নেয়নি, তার বাবা কোনো সুযোগ সুবিধা নেয়নি, এবং তার রাজনীতি করার, তার নির্বাচন করার জন্য অর্থায়ন করার সক্ষমতা নেই। এইরকমই কি? তাহলে সেই লোকটাকে আপনি হাদি ভাইয়ের সঙ্গে কম্পিট করতে বলতেছেন, দুইজনই জুলাইয়ের সন্তান, এবং তাদের মধ্যে তো বৈষম্য করছেন। তাহলে আপনি বৈষম্য বিরোধী যে চেতনা, আমরা বৈষম্য করব না, আমরা কোটা নেব না, এই সমস্ত কিছু বইলা দেখেন, আবার কিন্তু যারা একটু চুল পাকা, বয়োজ্যেষ্ঠ সেই ব্যক্তি যদি বলে, সাখাওয়াত সাহেব যদি বলে আমিও নির্বাচন করব, তাহলে কিন্তু আমাদের গায়ে স্যাক করে উঠবে, এই সাখাওয়াত সাহেব কেন নির্বাচন করবে, এত বড় সাহস। তাহলে আমি ভাগটা করব কিভাবে? বয়সের ভিত্তিতে? যে 25 বছরের নিচে যদি কোনো জুলাই যোদ্ধা হয় তাহলে সে নির্বাচন করতে পারবে, আর 25 বছরের উপরে যে জুলাই যোদ্ধা, ও হলো বয়স্ক বুড়া জুলাই যোদ্ধা, সে নির্বাচন করতে চায় কিভাবে? তার এই শখ হওয়া অনৈতিক। তো এগুলো হলো সামগ্রিকভাবে আমাদের এই সরকারের। এখন কেন আসলে উপদেষ্টাদের সেফ